এটা ভালো না, ওটা ঠিক নয়, আরও কত কিছু অভিযোগই না আমরা করতে থাকি। একবারও কি ভেবে দেখেছেন এই অভিযোগগুলো আমরা কাকে করছি আর কেনই বা করছি? এই নানান অভিযোগ আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনকেও কিভাবে নষ্ট করে চলেছে তা আজ আমরা এক গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। একটি গ্রামে এক অভিজ্ঞ শিক্ষক ছিলেন, যিনি সবার শ্রদ্ধা পেতেন। তার রমেশ নামের এক ছাত্র ছিল। রমেশ সব কিছুতেই অভিযোগ করত, তার কাছে কোনো কিছুই পর্যাপ্ত ছিল না। তার বাবা মা তার এই অভিযোগে বিরক্ত হয়ে গ্রামের ওই অভিজ্ঞ শিক্ষককে বললেন, আপনি রমেশকে একটু বোঝান, ও আমাদের কথা শোনে না, ওর সব কিছুতেই খুব অভিযোগ। রমেশের বাবা মায়ের কথা শুনে ওই শিক্ষক রমেশকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি রমেশকে তার বাড়িতে ডেকে পাঠালেন। রমেশ তার বাড়িতে আসলে শিক্ষকটি রমেশকে তার কথাগুলি মন দিয়ে শুনতে বললেন। তারা একটি ছোট ঘরের মধ্যে গেল। সেইখানে কাঠের একটি টেবিলের ওপর এক কাপ জল ছিল। শিক্ষকটি ওই কাপের জলে এক মুঠো লবণ দিলেন এবং ভালো করে কাপের জলটিকে নাড়ালেন যতক্ষণ না পর্যন্ত জলে লবণটি মিশে যায়। এরপর শিক্ষকটি রমেশকে বললেন, তুমি এই কাপের জল পান করো। রমেশ তার শিক্ষকের এই কথায় কিছুটা অবাক হলেও তার কথা মতো কাপের কিছুটা জল পান করল। জল পান করার সাথে সাথেই রমেশ বিরক্ত হয়ে বলল, এই জলটি তো খুবই লবণাক্ত, এই জল পান করা অসম্ভব। শিক্ষকটি রমেশের কথায় মাথা নাড়লেন, কিন্তু কিছু না বলে রমেশকে আবার তাকে অনুসরণ করতে বললেন। এরপর শিক্ষক রমেশকে তার সাথে বাইরে যেতে বললেন এবং কিছুটা পথ হাঁটার পর তারা একটি লেকের সামনে এসে পড়ল। লেকে পৌঁছে শিক্ষকটি কাপে যেই পরিমাণ লবণ মিশিয়েছিলেন সেই একই পরিমাণ লবণ লেকের জলে ছুঁড়ে দিলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি রমেশকে ওই লেকের জল চেখে দেখতে বললেন। রমেশ প্রথমে কিছুটা দ্বিধাবোধ করলেও তার শিক্ষকের কথা শুনে সে লেকের জল চেখে দেখল। তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সে তার শিক্ষককে বলল, এই জল তো লবণাক্ত নয়, এটি কিভাবে সম্ভব হলো? তখন শিক্ষক তাকে বললেন, দেখো, আমাদের জীবনের সমস্যাগুলিও লবণের মতো। তাদের প্রভাব আমাদের জীবনে পড়বে কিনা তা নির্ভর করে আমরা সমস্যাগুলিকে যেই দৃষ্টিকোণ থেকে দেখি তার ওপর। যখন তুমি তোমার জীবনের সমস্যাগুলিকে দুশ্চিন্তার নজরে দেখবে, তখন তোমাকে ওই সমস্যাগুলি কষ্ট দেবে ও বিরক্ত করবে। কিন্তু যখন তুমি তোমার সমস্যাগুলিকে এই বিশাল লেকের মতো উপেক্ষার দৃষ্টিতে দেখবে, তখন সমস্যাগুলি তোমার কাছে তুচ্ছ মনে হবে এবং সেগুলি তোমাকে আর বিরক্ত করতে পারবে না। এই ঘটনা রমেশের মনকে পরিবর্তন করতে সক্ষম হলো। সে বুঝতে পারল, সে যদি জীবনের সমস্যাগুলিকে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখে তাহলে সেগুলি অনেক ছোট মনে হবে। সে ঠিক করল সে তার জীবনযাপনের ধরন পাল্টাবে। এরপর থেকে রমেশ তার নতুন দৃষ্টিভঙ্গির দ্বারা জীবনের ছোট ছোট বিষয়ে অভিযোগ করা বন্ধ করল। তার এই পরিবর্তন দেখে তার শিক্ষক ও তার পরিবার খুব খুশি হলো। এইভাবে রমেশের জীবন বদলে গেল। সে শুধু অভিযোগ করা বন্ধ করল না, বরং সে জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্তকে উপভোগ করতে শুরু করল। সে বুঝতে পারল জীবন সত্যিই একটি অমূল্য উপহার এবং তাকে এই উপহারকে যথাযথভাবে গ্রহণ করতে হবে। আমাদের জীবনের সমস্যাগুলিও এই গল্পের মতো। আমরা যদি আমাদের জীবনের সমস্যাগুলিকে উপেক্ষা করতে পারি তাহলে সেগুলি আমাদের চিন্তাভাবনায় কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না। তাই আমাদেরও উচিত রমেশের মতো নিজের জীবনের সমস্যাগুলি উপেক্ষা করা। তাহলেই আমরা আমাদের জীবনের সত্যিকারের সৌন্দর্য দেখতে পাব। ধন্যবাদ। আমাদের এই গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।